আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা খুব কম সময়ের মধ্যে আরবি হাতের লেখাটা রপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে আজকে প্রথম পর্ব 1। খুব সহজে এবং কম সময়ে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এই ক্লাসগুলো করবেন তাদের বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ আমি সংক্ষেপে এবং পূর্ণাঙ্গ যে লেখার নিয়মগুলো সেগুলো খুব সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে 1 নম্বরে আমাদের শিখতে হবে, এখানে আছে 4টি হরফ। তার মধ্যে প্রথম হরফটি আমরা জানি আলিফ। আলিফ আমরা কিভাবে লিখব? আলিফ লেখার জন্য প্রথম এখানে কলম ধরে একটু বাঁকা করে লিখব। এই তো আলিফ। এখান থেকে নিয়ে নিচে এবং একটু বাঁকা করব, একেবারে সোজা না রেখে একটু বাঁকা করব। এটা হলো আলিফ। এরপরে আমরা মিম কিভাবে লিখব? মিম লেখার জন্য এখানে লিখি, এখানে একটা টান দেব, আলিফের মতো ছোট একটা টান দেব। দেওয়ার পরে উপরে ধরে একটু ঘুরে নিয়ে আসবো, নিয়ে এসে এই তো সোজা করে দেব, দিয়ে নিচে দেব। এটা হলো মিম। আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ সহজেই লিখতে পারবেন। আলিফ, তারপরে মিম, তারপরে রয়েছে ত। ত লেখার জন্য আবার আলিফের মতো একটা বাঁকা করে আস্তে টান দেব। দেওয়ার পরে এই তো গোল করে নিচে দেব। এই তো এটা হলো ত। আলিফ, মিম, ত। এরপরে আমরা লিখি র। র লেখার জন্য আবার আলিফের মতো টান দেব। এই তো ত এর মতো করে আর ঢাকনার মতো করে একটা গোল অর্ধবৃত্তের মতো রেখা টানলাম, তারপরে আবার নিচে সোজা করে দিলাম। এটা হলো র। আলিফ, মিম, ত, র। র এর এখানে একটা ফোঁটা থাকবে, নক্তা থাকবে। এটা হলো 1 নম্বরে। এরপরে 2 নম্বর। 2 নম্বরে কয়েকটা হরফ আছে। প্রথমে আছে বা। বা লেখার জন্য দেখেন ছোট একটা আলিফের মতো লিখলাম। টেকনিকগুলো দেখেন, টেকনিকগুলো হলো প্রথমে আলিফের মতো ছোট করে দেব, এরপরে একটু বাঁকা করে দিয়ে এই তো বাঁকা করে দিলে সোজা করে দিলাম, এটা ছেড়ে দেব। আলিফের মতো ছোট করে দিয়ে সোজা করে আসব এবং এখানে ছেড়ে দেব, নিচে ফোঁটা দিলে বা হবে। আচ্ছা, আরও বায়ের মতো কয়েকটি আছে, সেগুলো লিখি। আগে স্ট্রাকচারটা লিখে নেই। এই তো আলিফের মতো টান দিলাম, দিয়ে এই তো ছেড়ে দেব। আবার লিখি, এই তো আবার লিখি। এগুলো খুব সংক্ষেপে এবং সহজ পদ্ধতিতে। এই তো 1 2 3 4, আর একটা লিখি। এখানে বা, নিচে নকশা দিলে, এরপরে তা, এরপরে সা, এরকম করে হবে। এরপর বা, তা, সা। এরপরে আমরা শিখি ফা। ফাটা কেমন হবে? এখানে আমরা একটা টান দেব,
সোজা টান দেব ফা লেখার জন্য, তারপরে একটা উপরে টান দেব, টান দিলাম, এবার একটু গোল করে দেব, গোল, এই তো গোল করে দিলাম। এটা হলো ফা। ফা এর উপরে একটা নোক্তা থাকবে, বা, তা, সা, তারপরে ফা। এই দুটো এমনি প্র্যাকটিসের জন্য লিখলাম, কিন্তু প্রথমে আসবে বা, তারপরে তা, তারপরে সা, তারপরে ফা। ফা লেখার জন্য প্রথমে টান, তারপর উপরে টান, তারপরে গোল করে আসবো এদিকে সোজা, এই তো ফা। এরপরে আমরা শিখবো কাফ। কাফ লেখার জন্য প্রথমে আলিফ লিখবো, এই তো আলিফ লিখলাম। আলিফ লেখার পরে এখানে একটু টান দেব, এই তো এখানে এস এর মতো করে একটা চিহ্ন দেব। তাহলে বা, তা, সা, ফা, কাফ, এই 1 2 3 4 5 এই 5টি হরফ 2 নম্বরে আছে। এরপরে 3 নম্বর, খুবই সহজ, একটু প্র্যাকটিস করতে হবে। 3 নম্বরে এরপরে র, জা আমরা লিখি, এই তো গোল করে দিলেই র হয়ে যায়। এরপরে জা, টান দিয়ে, এই তো জা, যার এখানে একটা ফোঁটা থাকবে। তাহলে এটা হলো গোল করে দিলে র, এটা দিলে ফোঁটা দিলে জা। এরপরে আছে ওয়াও। ওয়াও লেখার জন্য একটা টান, তারপরে উপরের দিকে একটা টান দেব, এরপর এটাই গোল করে নিয়ে আসবো, এই তো। আমরা ওয়াও লিখলাম সহজে। কিভাবে লিখলাম? প্রথমে একটা সমতল টান দিলাম, তারপরে উলম্বভাবে একটা, লম্বভাবে একটা টান দিলাম, এরপরে এটা গোল করে নিয়ে আসলাম, এটা হলো ওয়াও। এরপরে দাল এবং গাল লিখব। এটা লেখার জন্য প্রথমে একটা এরকম টান দেব, তারপরে এরকম টান দেব, এই তো। এটা থাকবে গোল, এটা থাকবে একটু ডালের মতো, ডাল। এরপরে এটাও এরকমই হবে, একটু কোণা থাকবে, এই তো কোণা। কিন্তু এই দুটো একটু সোজা রাখার চেষ্টা করব। এটা দাল, এটা রাল, এবং আমরা জানি রালে একটা নকতা হবে। র, জা, ওয়াও, দাল, রাল, এটা আছে 3 নম্বরে। এটা হবে, আচ্ছা এটা একটা, এটা 4 নম্বরে দিলে ভালো হয়, এটা 4 নম্বরে। 3 নম্বরটা আমি নিচে লিখি, এটা 4 নম্বরে আছে। 3 নম্বরে আছে 3টা হরফ, তিনটা হরফ কি কি? হা, খ আর জিম। লিখতে আমরা প্রথমে নিচে একটু বাঁকা টান দেব, দিয়ে এরকম করে সোজা টান দেব, তারপরে এই তো এটা হা, আবার একটা বাঁকা দিলাম, তারপরে সোজা দিলাম, তারপরে এই তো এটা কি, এটা খ, করে ফোঁটা দিলাম। এরপরে জিম লিখব, সোজা টান দিলাম, এরপরে এই তো মাঝখানে ফোঁটা থাকবে, হা, খ, জিম। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য সহজ পদ্ধতিতে আরবি হাতের লেখাটা শেখা। তাহলে আমরা 1 নম্বর শেষ করলাম, 2 নম্বর শেষ করলাম, 3 নম্বর শেষ করলাম, 4 নম্বর শেষ করলাম। এরপরে 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপে আছে সিন, শিন, সদ আর লদ। সিন লিখি আমরা। সিন লেখার জন্য এটা একটু খেয়াল করতে হবে, কারণ সিনের দাঁতগুলো একটু সমান করে লিখলে সুন্দর দেখায় এবং ভালো বোঝা যায়। এই তো একটা দাঁত লিখলাম, এই তো আরেকটা দাঁত লিখলাম, আবার একই পরিমাণ ফাঁকা রাখবো, আর একটা দাঁত লিখলাম। লেখার পরে এই তো
এটা হলো সিন। আমরা আগে লেখাগুলোর স্ট্রাকচার বুঝে নেব, এরপরে সমানভাবে লিখব এবং লেখার পরে আমরা নিজের মতো করে সৌন্দর্য বাড়িয়ে লেখার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ হাতের লেখা অনেক সুন্দর হবে। প্রথমে সিন, তারপরে শিন, এরও 3টা দাঁত, এক, এই তো যে পরিমাণ ফাঁকা এটা আমরা এই পরিমাণ ফাঁকা রাখার চেষ্টা করি। এরপরে নিচে এই তো এখানে থাকবে 3 নক্তা, সিন শিন। এরপরে সদ, সদ লেখার জন্য একটা ঢাকনা দেব, প্রথমে দিলাম এই তো, তারপর একটা মাথা দিলাম, মাথা দিয়ে এই এটা বড় বড় করে দিলাম, এটা সদ। এরপরে দদ, এটাও একটা ঢাকনা দেব, দেওয়ার পরে এই তো ঢাকনা পুরালাম, একটু বাড়িয়ে দিয়ে এই তো টান দিলাম, টান দিয়ে এইটা একটু বড় করে দিলাম, এই তো সদ, একটা নক্তা দিলে দদ। 5 নম্বর শেষ। এরপরে আমাদের 6 নম্বর ধাপ। এরকম মোট 8টি ধাপ আছে। 6 নম্বর ধাপে আছে নুন, কফ আর লাম। নুন লেখার জন্য একটা ছোট করে দাগ টানি, তাহলে লেখাটা সোজা হবে। নুনটা এই তো, এই তো নুন, মাঝখানে ফোঁটা, সহজে নুন লিখলাম। এরপরে কফ, কফ কীভাবে লিখব? কফ লেখার জন্য একটা টান দিলাম, আর একটা টান দিলাম, তারপর সোজা করে এই তো কফ। নুন লিখলাম, কফ লিখলাম। এরপরে লাম, লাম লেখার জন্য প্রথমে আলিফ লিখব, আলিফ। এরপরে এটা একটু বাঁকা করে দেব, এই তো লাম। আলহামদুলিল্লাহ, লাম লেখা শিখলাম। প্রথমে আলিফ, তারপর এটা একটু বাঁকা করে দেব, এই তো লাম। এরপরে আমরা 7 নম্বর ধাপ। 7 নম্বর ধাপে 3টি মজার অক্ষর রয়েছে, একটু টেকনিক খাটিয়ে লিখলে ইনশাল্লাহ খুব ভালো লিখতে পারবো। প্রথমে আছে হামজা, তারপরে আইন, তারপরে গইন। হামজা কীভাবে লিখব দেখুন, এখানে সহজভাবে লেখার বুদ্ধি হলো এই তো, এই তো মাথা, এই মাথাটা একটু বেশি করে দেব, এই তো এই মাথাটা একটু বেশি করে দেব, দিয়ে এই তো টান দেব, এটা হামজা। তারপরে আইন, আইনটা হামজার মতোই, মাথা দিলাম, একটু বেশি করে দিলাম, এই তো এবার নিচের টান দিলাম, টান, কি হলো আইন। এরপর গইনে শুধু নক্তা, এতে গইনটা লিখি, এই তো মাথা একটু বেশি করে দিলাম, এটা একটু বেশি আছে, এটা নিচে একটু বেশি আছে, তারপরে এই তো গইন, এখানে একটা ফোঁটা, হামজা আইন গইন। এরপর শেষ ধাপ 8 নম্বর। এই ধাপে 2টা অক্ষর আছে, 2টা অক্ষর আছে, একটা হলো হা আর একটা হলো ইয়া। হা লেখার জন্য প্রথমে আমরা দালের মতো লিখব, দাল, এই তো দাল, দাল লিখলাম, লিখে এটা শুধু মাঝখানে কোটা, এটা এখানে মাঝখানে, এই তো মাঝখানে তুলে দিলাম হা। তারপর ইয়াটা লিখবো কীভাবে দেখুন, সহজ, একটু টেকনিক খাটালে সুন্দর লেখা হবে। এই তো ইয়া, প্রথমে আমরা হামজার মতো এটা একটু কম, এটা একটু বেশি লিখলাম, তারপরে এটা গোল করে দেব, এই তো ইয়া। তাহলে আমরা এগুলোর মধ্যে একটু খেয়াল রাখবো, সবগুলো লিখলাম, সেন্টার এখানে দাঁতগুলো সমান হবে, এটা একটা। আর সদের এখানে টেকনিক হলো, এটা লিখলাম একটু বাড়িয়ে দিয়ে
একটু বাঁকা করে দেব, দিয়ে এই তো নুনের মতো করে একটা মাথা দেব, সদ হবে। নুন লেখার আগে একটু দাগ দিয়ে নেব, নিয়ে তারপরে এই অংশটা আমরা এরকম করে গোল করে দেব। কফ লেখার জন্য প্রথমে নিচে টান, তারপরে উপরে টান, তারপরে সোজা একেবারে গোল করে দেব, এটাও সোজা। আচ্ছা, এই হামজা লেখার টেকনিক হলো এটা একটু ছোট করে দেব, এটা একটু বেশি করে দেব, এটা একটু এরকম করে দেব। আইনটাও এটা একটু ছোট, এটা একটু বড়, তারপরে নিচের মাথা। ইয়াটাও এটা একটু ছোট, এটা একটু বড়, এই তো গোল করে দিলাম। আর মিম প্রথমে টান দিলাম, তারপরে এখান থেকে এসে এখানে। আচ্ছা, আরেকবার আমি লিখে দেখাই। মিমটা একটু বড় হচ্ছে ভিডিওটা, এই জন্য। আচ্ছা, তো টান দিলাম, তারপরে এই তো এটা টান দিলাম, এই তো। আবার দেখাই, এই তো দিলাম, এই তো টান দিলাম, মিম। আর সিন, দাঁতগুলো সমান করব, সিন। সদ, এই তো একটু বেরিয়ে নিয়ে এই তো এটা বড় করে দেব। এরপরে আমাদের কফ, তারপরে ওয়াও, এগুলো এক রকমের। প্রথমে নিচে টান, তারপর উপরে টান, তারপরে এই তো ওয়াও। তারপরে হামজা আর ইয়াটা একটু কঠিন লাগে। আচ্ছা, হামজাটা দেখাই, এই তো এটা একটু বড় করে দেব, দিয়ে এই তো হামজা। এরপর ইয়া, এটা আবার গোল করে দিলে এটা কি হবে, আইন হবে। ইয়াটা লেখার জন্য এটা একটু বড় করে দেবো, একটু বড়, এর একটু বড় হলো, এই তো ইয়া। আলহামদুলিল্লাহ, পর্ব 1 আমরা কমপ্লিট করলাম, এবং এখানে আমরা 8টি ধাপে আরবি লেখার জন্য যে অক্ষরগুলো শেখার দরকার হয় 29টি হরফ আমরা শিখলাম, এবং কঠিন হরফগুলো আমরা আবার প্র্যাকটিস করলাম। এবং যারা আমরা শিখবো তাদের আরও কয়েকবার ইনশাল্লাহ প্র্যাকটিস করলেই এগুলো আমাদের আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পর্বে, যেখানে আমরা আস্তে আস্তে আমাদের কীভাবে আমরা আয়াত লিখতে পারি, কোরআনের সবগুলো আয়াত কীভাবে আমরা সুন্দরভাবে লিখতে পারি সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।